শাকিব খানকে নিয়ে অনন্য মামুন চাপাবাজি করলেও রুম্মান রশিদ খান কিন্তু ওরকম মানুষ না। তিনি যেটা ভালো সেটাকে ভালোই বলেন, যেটা মন্দ সেটাকে মন্দই বলেন। আমি রুম্মান রশিদ খানকে দূর থেকে যতটুকু চিনি, যতটুকু জানি, এখনো পর্যন্ত তার কাজ যতটুকু দেখেছি, তিনি কখনোই দর্শকদেরকে এমন কিছু বলে না যেটা আসলে মিথ্যা, কিন্তু তিনি সেটাকে সত্য বলে উপস্থাপন করতেছেন। এরকম ঘটনা আগে কখনোই দেখিনি। সম্প্রতি শাকিব খানের রকস্টার সিনেমা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রুম্মান রশিদ খান। সেখানে রুম্মান রশিদ খান লিখেছিলেন, শাকিব খানের ভক্তদের জন্য কিছুদিনের মধ্যেই বড় রকমের চমক আসছে এবং এই সিনেমাটি যে কতটা চমৎকার হতে চলেছে এ বিষয়ে রুম্মান রশিদ খান তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে আমাদেরকে জানিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে আমি গতকালকে একটি কন্টেন্ট বানিয়েছিলাম। সেই কন্টেন্টে রুম্মান রশিদ খানের মুগ্ধতার কথা শেয়ার করেছি। তো শেয়ার করার পরপরই ওই ভিডিওর কমেন্টস বক্সে অনেকে বলতেছে, ভাই নিজেদের সিনেমা তো সবাই ভালো বলে, অনন্য মামুনও তো তিনি দরদের সময় অনেক চাপাবাজি করেছেন, প্রিন্সের সময়ও চাপাবাজি করেছেন, সবসময় তিনি চাপাবাজি করেন। তো রুম্মান রশিদ খান মনে হয় এরকমই নিজেদের সিনেমা বলে চাপাবাজি করতেছে। আসলে সবাই কিন্তু এক না। মামুন ভাই অনেক বেশি এক্সাইটেড মানুষ, অনেক বেশি উত্তেজিত মানুষ। তিনি কখনোই তার উত্তেজনা ধরে রাখতে পারে না, তিনি তার আবেগ ধরে রাখতে পারে না, আবেগ কন্ট্রোল করতে পারে না। সেই জায়গা থেকে মাঝে মধ্যেই ফেসবুকে নানা রকম কিছু লিখে ফেলেন। বাট রুম্মান রশিদ খান কিন্তু এরকম না। রুম্মান রশিদ খানের ফেসবুক পোস্ট আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তিনি আজে বাজে পোস্ট করার মতো মানুষ না, এখনও পর্যন্ত যতটুকু জানি। তারপরেও রুম্মান রশিদ খান সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে সেটা আমরা টিজার, ট্রেলার, গান এগুলো আসলে তো অনেকটাই বুঝতে পারবো। পাশাপাশি রকস্টার যখন হলে বসে দেখব তখন তো বাকিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সো তার আগে আমরা পুরো প্রজেক্ট দেখার আগেই কাউকে দোষারোপ না করি, কারো দিকে আঙ্গুল না তুলি। আর মামুন সাহেবের দিকে আঙ্গুল তোলাই যায় বিকজ নবাব এলএলবির সময় শাকিব খানের ভক্তদের সাথে প্রতারণা করেছে। পুরো সিনেমার টিকিটের টাকা নিয়ে অর্ধেক সিনেমা দিয়েছিল। এরপর দরদের সময় প্যান ইন্ডিয়ান সিনেমা বলে বিভিন্ন দেশে মুক্তি দিবে, 5 ভাষায় রিলিজ করবে, টি সিরিজ থেকে গান আসবে, নানা রকমের কল্পকাহিনী তিনি আমাদের শুনিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি সিনেমাটি জাস্ট বাংলাদেশে মুক্তি পেয়েছে, ভারতে প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পাওয়া তো অনেক দূরের হিসাব ছিল। এছাড়া আরও নানা রকমের প্রতিশ্রুতি ভঙ্গ, কথা দিয়ে কথা না রাখা, আজ আসবে করে 1 মাস পরেও না আসা, মানে নানাভাবে অনন্য মামুন নিজেকে তিনি বিতর্কের এক কথায় সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন। কিন্তু রুম্মান রশিদ খান তিনি কিন্তু এখনও পর্যন্ত ওইভাবে নিজেকে কোথাও বিতর্কিত করেননি, বিতর্কে জড়াননি। সো রুম্মান রশিদ খানের উপরে আমার ভরসা আছে। তিনি শাকিব খানের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার গল্প লিখেছিলেন, সেই সিনেমাটা চমৎকার ছিল। এরপরে সিনেমা ছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, কিন্তু এই সিনেমাটি আসলে পরিচালক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেনি। দ্যাটস ওয়াই গল্পকারকে নিয়ে আর এখানে কিছুই বলার থাকে না। সো সব কিছু মিলিয়ে আপনারা ভরসা রাখতে পারেন মাছরাঙার উপরে, ভরসা রাখতে পারেন স্কয়ার গ্রুপের উপরে, সর্বোপরি ভরসা রাখতে পারেন শাকিব খানের উপরে। তিনি আশা করি আমাদেরকে রকস্টার সিনেমাটি ভালোভাবেই উপহার দিবেন। তো ভিউয়ার্স, এরপরেও কথার উপরে কথা থেকে দেয়, কথার পিছে কথা থেকে যায়। আপনাদের এই বিষয়ে মতামত কি, আপনাদের চিন্তাভাবনা কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।